ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজ করছি 3 কোনা পরোটা আর সুজির হালুয়া। তাহলে চলো আর বকবক না করে দেখে নিই কী কী নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 2 কাপ ময়দার সঙ্গে আমি নুন নিয়ে নিলাম স্বাদ মতো, আর চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সাদা তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। তাহলে তোমাদের কাছে আমি জেনে নিই কেমন আছো তোমরা। সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি, ময়ান দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দা যত ময়ান দেওয়া হবে তত নরম হবে এবং খেতেও ভালো লাগবে। যে মুঠ করলে যাতে ভেঙে যায়, এরকম দলা পাকিয়ে দিলে ভেঙে যাবে। এবার আমি গরম জল দিয়ে দিলাম, ভালো করে মেখে নিয়েছি। সবটা ক্যামেরায় ধরলে পরে তাহলে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। অফ ক্যামেরায় আমি ভালো করে মেখে নিয়েছি, দেখো এইভাবে। এবারে একটা সার্ভিং বলে আমি রেখে দিচ্ছি। ওপর থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দেব যাতে ময়দাটা শুকিয়ে না যায়। আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে এসে আবার একটু ঠেসে নিচ্ছি ময়দাটা। দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, যেহেতু চিনি দেওয়া আছে। এবার আমি আমার আন্দাজ মতো নেচি করে নিচ্ছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন বন্ধুরা। এবার নেচিগুলো 2 হাতে আমি গোল করে নিয়েছি, তারপরে আমি দেখো বেলে নিচ্ছি। 3 কোনা করে বেলে নেব। এইভাবে আমি বেলে নিয়েছি, তারপরে আমি ভেজে নিচ্ছি। আমি খুব সামান্য তেলে পরোটা ভাজবো। তোমরা দেখো কিভাবে আমি কম তেলে ভাজছি। একটু সময় নিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। একটু চেপে চেপে আগে ভেজে নিচ্ছি, তারপরে তেল দিয়ে ভাজবো। শুকনো ভাজার পরে তেলটা দেব। দেখো তেলটা 1 চামচ মতো আমি দিয়েছি তেল। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি। আমার বন্ধুরা যেভাবে তোমরা কমেন্ট করো সুন্দর সুন্দর, তাই নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসি উৎসাহ নিয়ে। সুন্দর সুন্দর কমেন্টের জন্য উৎসাহ পাই রান্নার নতুন নতুন নিয়ে আসার।
দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এভাবে সবগুলো আমি ভেজে নিয়েছি। এটা এবার ঢাকা দিয়ে রেখে দেব। এবারে আমি চলে যাব সুজি হালুয়ার দিকে। সুজি নিয়ে নিয়েছি এখানে, দেখো আমি 150 গ্রাম, আর তার সঙ্গে নিচ্ছি তেজপাতা আর এলাচ ফাটিয়ে দিচ্ছি, আর নেব কাজু, আর ঘি দেব। ঘি ফোড়ন দিয়েই করব। আর তোমাদের কাছে তেল থাকলে, যদি ঘি না থাকে তাহলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারো। আর এখানে দেখো 50 গ্রাম চিনি নিয়েছি। আর রেসিপিটা আমি করব দুধ দিয়ে। আমি 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়া বসিয়ে, কড়াটা গরম হয়ে গেছে, 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার আমি কাজুটা ভেজে নেব। ঘি গরম হয়ে গেছে, এবার কাজুটা দিয়ে দিলাম। কাজুটা একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। এখানে তোমরা কিশমিশও দিতে পারো। আমার কাছে কিশমিশটা ছিল না, তাই কিশমিশ দেইনি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম, দেখো। এবার এলাচ ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দেব। এলাচটা ভাজা হয়ে গেলে এবারে সুজিটা দিয়ে দেব। সুজিটা দিয়ে অনবরত নাড়তে হবে, আর নয় তো নিচে লেগে যেতে পারে। পোড়া লেগে গেলে পরে সুজির কালারটা মানে কালো হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। তাই অনবরত এটা নেড়ে যেতে হবে। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব লাল করব না, তবে দেখো এরকম লাল করে নিচ্ছি। এবারে আমি ভাজা হয়ে গেলে দুধটা দিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 1/2 লিটার দুধ দিয়েছি। তোমরা দুধের পরিবর্তে, যদি দুধটা অনেকের সহ্য হয় না, তাহলে জল দিয়েও করতে পারো। এবার আমি কাজুটা দিয়ে দিলাম। একটু ফুটে ওঠার পরে চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। খুব বেশি আমি পাতলা করব না, কেননা সুজির হালুয়া পাতলা ভালো লাগে না খেতে। সুজির হালুয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভিং প্লেটে আমি ঢেলে দিচ্ছি। সুন্দর একটা সুজির হালুয়া হয়ে গেল। এবার আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সকালের নাস্তায় এরকম যদি একটা টিফিন থাকে তাহলে
খুব ভালো হয় খাওয়াটা। তাহলে আজকের মতো এটুকুই থাক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিলাম। আবার অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে। টাটা।